আসসালামু আলাইকুম সবাইকে, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো পেশোয়ারি বিফ। এটা আমি প্রথম খেয়েছি আমার ভাই আবেশ হোটেল থেকে একদিন একটা পার্সেল এনেছিল। তো ওটা খাওয়ার পর আমাদের আসলে এত টেস্ট লেগেছিল, তার সেকেন্ড দিনই আমার আম্মু আমাকে 1.5 কেজি পরিমাণ গরু মাংস ফ্রিজ থেকে নামিয়ে দিয়েছে। হাড় চর্বি সহকারী ছিল মাংসটা, যে এই গতকালকের মাংসটাই আমরা যেন আজকে রান্না করি, আর আমরা সবাই মিলে খেয়েছি। তো আমি একটু ইউটিউবে দেখেছিলাম যে রান্নাটা কিভাবে করে। দেখেছি প্রেশার কুকারের মধ্যে ঘি দিয়ে মাংসটা ভেজে নিয়েছে। তো আমাদের ঘি বেশি একটা ছিল না, তো যেটুকু ছিল আমি এটাকে দিয়েছি। এরপরে আমি সামান্য পরিমাণ তেলও এর সাথে অ্যাড করেছিলাম, যেহেতু এখানে 1.5 কেজি মাংস, আমার ঘিটা কম ছিল। তো ঘিয়ের মধ্যে মাংসটাকে আমি সাদা করে একদম ভেজে নিয়েছি, আর গরম মশলাগুলো আস্তে আস্তে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মাংসটাকে খুব সময় নিয়ে ভেজেছি। আর এই ভাজতে ভাজতে মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম আস্ত করে পেঁয়াজ, রসুন, আদা, তারপর আলু, কাঁচামরিচ সব দিয়ে আমি লবণও দিয়েছিলাম সাথে, দিয়ে আমি এটাকে সেমভাবেই ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে তারপর দিয়ে দিলাম গরম পানি। গরম পানি দেওয়ার পর আমি এখানে ফালি করে, মানে একটা টমেটো আস্তও দিতে পারেন, আমি একটু 2 টুকরো করে কেটে দিয়েছি। এরপর দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে আমি কুকারের সিটি 2টা থেকে 3টা সিটি দেওয়ার পরে এই যে নামিয়ে নিয়েছি। আর আমার মাংস অনুযায়ী কুকারটা একটু ছোট হয়ে গিয়েছে, এজন্য আমি এখন কি করলাম, অন্য একটা পাতিল এখনই ট্রান্সফার করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আমার সব কিছু কী সুন্দরভাবে গলে গলে গিয়েছে। আর এখন আমি অন্য একটা পাতিলে নেওয়ার পর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর ধনেপাতা কুচি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।